জমের মতন বাগাল হ্যাঁ এই বাঘগুলো এখন গেলে কই কাকু? বাঘটা ধরিয়া এই গাছটার লাগে একটা ফাঁসা দিয়েছি। ওই যে বড় খালপাড়ের যে রাস্তাটা, ওই রাস্তাটা থাকবে না। আমার কাকু একটা ব্যবস্থা করে দেবে। কাকু ওই আপনি চেয়ারম্যান হইলে মুরব্বী বয়স্ক ভাতা, মৃত্যু ভাতা যেমন আছে, ঠিক আছে কাকু, কথা কন না কাম নেই। হ্যাঁ হ্যাঁ, আর এই আমরা মুরব্বীদের দিকে একটু আলাদা ভাবে খেয়ালও রাখবো। নির্বাচন ভোটে বলো হ্যাঁ, ভয় নাই ভয় নাই, ভোট দেবো আমরা হ্যাঁ। বরিশালে নির্বাচন ভোটে বলো হ্যাঁ, ভয় নাই ভয় নাই, ভোট দেবো আমরা হ্যাঁ। কীর্তন খোলার কেউ বলে সময় এসেছে ভাই, ভোটে শক্তি জানে মানুষ, পিছায় রাখা যায় নাই। খাল বিল মাঠে স্লোগান ওঠে, কাঁপে পুরা গ্রাম। বরিশালের মাটিতে আর জনগণের নাম। মিথ্যা না ভয় না, বিক্রি না ভোট। সুন্দর তো এখন তো আইসো দেখতে, আগে তো এত মানুষজন আটতে চলতে পারছে না। ওকে হ্যাঁ কাকু, এত আগে ঢুকতে পারছে না কেমন? আরে ভাই এই স্টেশন শুনবি, যে জঙ্গল দেহ এদিকে আর একটু দেখাই, এই তেলে সব দিলে তোমার জঙ্গলে ভরাল। ওই যে জায়গাটা দেখো না, এখন জলা সব, তাহলে জমনের মতন জঙ্গল। এই দাও ওই গোল বাগান এখনো আসল ফল বিশাল জঙ্গল আলে জমনের মতো মানুষ আই থাকতে না ডর। জমের মতন বাগাল এগুলাই ধরো গরু ছাগল সব খাইয়ে লাইছে। হ্যাঁ এই বাঘগুলো এখন গেলে কই কাকু? বাঘগুলো গেলে কই, ওই যে জলা জায়গাটা দেহ ওখানে আনলে বড় একটা রাস্তা, ওখানে আমি যখন খারাইছি একটা বাঘ একদিন আগে লাফ দিয়ে আমার সামনে দিয়ে পড়ছে। বাঘটা ধরিয়া এই গাছটার লাগে একটা ফাঁসা দিয়েছি, জায়গায় মরে গেছে। হ্যাঁ বাঘ মারলেন আপনি একটা, আর করে এই জঙ্গলে অনেকগুলো বাঘ আনলে, একটা বাঘ মারছেন, বাকি বাঘগুলো কই? একটা বাঘ দেখিনি এখন। বাঘ যে মারছি এই এর পরের সপ্তাহে যে এইনে আইছি, আবার সাথে সাথে দেখি কয়েকটা বাঘ উল্টো বেল পড়ে দৌড়বে। হ্যাঁ হ্যাঁ না, পড়ে যে দৌড়বে। পরে চিন্তা হলাম আমাকে বাঘ দৌড়বে এটা। এইবার আবার মনে আইছে যে ওই যে পহেলা যে বাঘটা মারছি, ওই মারা দেখছে মনে হয় ওই ওরা দেখে ওই যে বাঘ যে এরপর আর এই জঙ্গলে আর কোনো বাঘ পাই নেই, এবার আর দেখি না। ওই যে বাঘেও ডরাইছে, হেল লাগলা গান মানেও মরে ডরায়। হ্যাঁ এখন কাকু ঘটনা হচ্ছে গিয়ে আমের ইতিহাস তো শুনলাম। আমি কইতেছেন যে আমের এলাকার মাঝে ভয় পায়, এখন ভয় পায় তো বুঝলাম, আর আমের তো নিশ্চয় সম্মানও করে এলাকার মানুষে। কি কও ম্যাডাম, বলে যেরকমের সম্মান করে সেরকমের ভয়ও পায়। এই এখন কাকু তাহলে মুখে কথা কই হলেন, এখন তো নির্বাচনের সময়, এখন চাইলে কিন্তু আমের চেয়ারম্যান ইলেকশন করতে পারেন। কে আমের এলাকার মানুষ একটা সম্মান দেয় আলাদা, ঠিক আছে, ভয়ও পায়, তাই নির্বাচন কিন্তু আপনি করতে পারেন। আপনি কি করেন? এখন আবার গেলে একখানি আর এক কাহিনীতে এই গেল ফির একটু দাঁড়াইলাম নির্বাচনে, এই নির্বাচনে দাঁড়াই এই তুই রাস্তা সবাই বোঝ দেয় না যে আমি নির্বাচনে দাঁড়াম, আর সবাই বোঝ দেয় না দেখছি আর আমারে বানাইতেও পারে না। এই গেল ফিরে এইটু বানাই থইছি এই রুমেরই আছে। এই যে খাল দেখো, আমার তাহার দিয়ে আমি খাড়াই থেকে এবার খাড়াইছি, এইসব দেখতে দেখতে এখন আবার সবাই ধরছে নির্বাচনে দাঁড়ান। এই এই আচ্ছা ঠিক আছে, নির্বাচন যখন সবাই ধরছে, সবাই আশ্বাস দিতে এলাকার মানে করবো, কিন্তু তোমার কিন্তু এবার থাকা লাগবে। আমার লাগে তুমি আমার লগে থাকলে একটু আশ্বাস বল পাই। এরা নাইলে বড় কথা না কাকু, মই থাকবো সমস্যা নাই, কিন্তু আমার চশমা দিলাম ভালো বই, একটু চশমা দিতে আমার কিনে হেগ্য কপাল হালাই তুই দিতেন, হেগ্য সই দিতে পারেন না? ও হেইয়া চশমা চশমা সই দিই 8 দিন লল আচ্ছা বের কর দেখি না কিছু তো দিদি দুয়া দুয়া দেখতাম আগে, হ্যাঁ তো দেখি না কি করো কি কয় থেকে চশমা কিনে দিছো আবার ওই দেখি। ঠিক তো ঠিকই আছে, আমার শরীর মনে হয় গ্যাস ঠিক আছে, আমার চশমা দেখা লাগবে না, আমি দিব না। কাকু বুঝলেন নির্বাচনটা কিন্তু এই ভিডিও জমজমাট ছিল, কি কন? আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। এবার তো নির্বাচনে খারাইতে চাইলাম, তোর কি খবর? তুমি নির্বাচন করবা?
তুই চেগাই বেগাই কথা কৌকা গেল ফির নির্বাচনে আমি খারাই নি গেল ফির নির্বাচন খারাই 1700 ভোটে 17টা ভোটই পাইয়ে গেছি আর কয়টা বাহিয়ে না এই কয়টা পাইলে তুমি নির্বাচনে জিততে যাইতে না কথা সত্য কাকু, কথা সত্য। ও কয় কি বেশ হোনা যায় এ আমবুকা তোর দিন ভোট আয় দেশটা কি মগের মূল্য পেয়ে গেছে এ দেশের মানুষ কি সবাই মরছে তোর দেওয়া ভোট তুই তো একটা চাপাবাজ আর তুমি চাপাবাজি হল্লাম নাকি তুই চাপাবাজি হরো না তুই হারা দেশে ঘুরিয়ে বেড়াও তুই বলে বাঘ মারছো উন্ডাইয়া লাইছো চিৎকার লাইছো কি কি বাঘ মারছো তুই বাঘের চেহারা দেখ কোনদিন আয় বাঘ দেখতে কেমন কি বেকার দি পারলে এইসব চাপাবাজি বাদ দে আর ওই যে নির্বাচনের চিন্তা ভাবনা নেছো মাথায় ওই নির্বাচনে মাথায় দেওয়া সরাই গেলা আর তোর কাম হইবে না মনু তুমি থাকতে পারবা না ওকে কাকু, হেদি আমের একটা রীতিমতো অপমান করে গেল আমার সামনে, এটা কি বুঝলাম না বিষয়টা। আরে মনু অপমান করছে এই নিশ্চিনার ভূমিকে জানো সামনে এলে নির্বাচন এই জিনিস কিছু কইনি তাইলে ও হালালা কথা কয় মান ওটা দুনিয়ার গাছ তারা হালালা কথা কই গেলে হরা লাগে মাঝে মাঝে দেওয়া লাগে গোসল এত শিখতে পারি না কাকু, বিষয়টা আমি মানতে পারলাম না, বুঝলেন? যেমনি হোক এলাকার মানুষ কিন্তু পকাই সকাই হাতের মুঠি রাখতে হবে কাকু, যে যে মুখ ওটা এখন দেখার বিষয় না, বুঝলেন? আগে পাস করতে হবে, এই করে দিবেন পাস, আনলন, শেষ কথা। বরিশাইলা নির্বাচন ভোটে দেবো হ্যাঁ, ভয় নাই ভোট দেবো। হালাগবে নির্বাচন করবে এই নির্বাচন ফুটাই কি নির্বাচনের বলতে এখন আই খায় না রুহিং গেলে আবার পারবে নি কি এত চাই তো আর কি? আরে বেটা যে এখন নাম নাই খাতায় এ বলে এবছর নির্বাচন করবে কেডা নির্বাচন করতে এটা তুই চেনো না কেডা? ওই যে উত্তরকান্দা যে কুদ্দুস আছে না হয় যিনি কুদ্দুস, এ সাফা মারে খালি বাঘ মারিয়া লাইছে বলে হুনি, মাঝে মাঝে বাঘ মারিয়া লাইছে। এটা হারা দেয় সে পেনা বলে বাঘ মারছে তাই ইয়ে হারছে পাসার দিয়ে মারছে এতে বাঘ দেখে না বলে এইরকম মানে এ আবার নির্বাচন করবে বাস এটা মই হুন যে বল বাঘ মারিয়া লাই মারছে হারা দুন নই মানে হুন আশা করে এত হে জান না মানে জানে যে কি বাঘ মারছে বাঘ তো কোন সময় দেয় না। কি নির্বাচন করবে মই দেন না আল্লাহ জানে আর হে জানে যে কি নির্বাচন বাড়ি বাড়ি করনি করতে নিবি যা আমি বুঝি না কিছু ভয় নাই ভোট দেবো আমরা হ্যাঁ, বরিশাইলা নির্বাচন ভোটে বলো হ্যাঁ, ভয় নাই ভোট দেবো আমরা হ্যাঁ। কীর্তন খোলার ঢেউ বলে সময় এসেছে ভাই, ভোটের শক্তি জানে মানুষ পিছায় রাখা যায় নাই, খাল বিল মাঠে স্লোগান ওঠে কাঁপে পুরা গ্রাম। কাকু সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিরম আছেন টাছেন এই বুড়ো বয়সে এগুলা কি আন পারেন আল্লাহ হাফেজ। কথা কই না ভবিষ্যৎ এ মুসিবত হ্যাঁ মুসিবত মানি মুসিবত এখন এই কথা হলে কি জানেন, মুখে এই চাচামে এবার কিন্তু নির্বাচনে দাঁড়াইছে, এবছর চেয়ারম্যান ইলেকশন করবে। হ্যাঁ এই হ্যাঁ একটু আশা করি ভোটটা দেবেন কি কন? আর খেয়াল রাখছেন একটু ভোটটাতে দেবো হ্যাঁ আগে তো খাওয়া লাগে ভালো ভোট দেবে ভোট অসুবিধা নাই, এই যে আমি ওই যে বড় খালপাড়ের যে রাস্তাটা হ্যাঁ ওই যে ওই রাস্তা থাকবে না, আমার কাকু একটা ব্যবস্থা করে দেবে আনি। খাওয়ার তো কোনো কথা না, উন্নতি করে দেবে কাকু, কথা কন না কাম নেই। হ্যাঁ হ্যাঁ আর এই আমি মুরব্বীদের দিকে একটু আলাদা ভাবে খেয়ালও রাখবো আমি যাও কই এখন এই মুরব্বীকে কাকু এই আপনি চেয়ারম্যান হইলে মুরব্বীকে বয়স্ক ভাতা মৃত্যু ভাতা যেমন যা আছে ঠিক আছে, ওই তো আর কি আমাকে যত বার্তা আছে সব যাই হোক, সব দিক খেয়াল রাখতে হবে। মুরব্বী প্রাণ ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে ওরা আরো আগে কেন আসেনি এই জীবনে এই তো আছি ভালো আছে আর তুই আনকে কি জ্ঞান চাও গান কি গাই ছাদে গান গাই কষ্টের সুরে আচ্ছা কষ্টের সরে গান গাও, জীবন ঘুরেই দিবে বাইরেই দিবে, যাই হোক তোমার কষ্ট তোমাদেরই থাক। এখন আমি এবার যে নির্বাচন করবো এই বিষয়ে কিছু চিন্তা ভাবনা হচ্ছে। হ্যাঁ আমি কমে নির্বাচন করবেন আরে বেড়া কিন্তু দেশ দুনিয়ার খবর কিন্তু রাখো না। আমি তো ধরো একটা সুনাম করে লই, এলাকার মানুষ ভয় পায়। পীর ভয় পায় আরে বাঘ মারিয়ে যে আমি একটা ওই জঙ্গলের পাশে হালাইছি, যে খবর তো তুমি রাখো না। না যাই হোক ওগুলো বাদ দাও, আর দরকার নাই। ও গেছে যে পিঠে লেগেছে, এখন সামনে যেটা করতে নির্বাচন করতে এটা খাওয়াও লাগবে, ভোটও দেবা এবং লগেও থাকবা। তোমরা যারা ইয়ং বয়সের পোলাপানা আছো তোমরা তো মুরব্বীকে লগে থাকবাই,
তোমরাই ধরো আগামী দিনের ভবিষ্যৎ, বোঝো না? হ্যাঁ। আমার লাগে থাকতে থাকতে তোমরাও এক সময় এই দেশের সেবা করার সুযোগ করে নিতে পারবা, ঠিক আছে? তোমরা যারা এলাকার পোলাবা, এলাকার আরে মেয়ে থামো, আমি কথা কই হইয়ে তুমি বলো। তোমরা যারা এলাকার পোলাবা, হ্যাঁ এরাই তো আমার পাশে থাকবা, ঠিক আছে? না না আমার কথা কি শেষ হয়েছে? শেষ হয়েছে, কিন্তু তোমাকে থাকতে বেড়া, এটা কিন্তু শিওর। কারণ আমার কথা তো শেষ হয়েছে, মোর কথা একটু শোনেন। আমার কথা তো মুই একটু শুনছি, মুই এইছি এই সুখ মোস্তান একবারই বেড়াইতে, মোক বাইরে হইলে সর জানি। তোমার বাড়ি যে তোর ধনী, তাই হ্যাঁ একটু আগে কবে না? কিন্তু তোমার লাগে এই পেনাগুলো পড়লাম, এক পেনা পুষি খাও, আবার কত জায়গায় বসে যাওয়া লাগবে, এই সময়টাই তো আমার লস হয়ে গেছে। তুমি যে গান গাওয়াতে না, তুমি সেই গান গেছো। আচ্ছা আর কি আমি রেতে খাইবি না নাকি করতে মই থাকবো, বাড়িতে গরু বান্ধা লাগবে। আরে কাকুর রে কাকু হলাই মোরে, এই দুই দিনে কইছি তুমি সবাই চেরি করো, মানুষ মনে হয় ৭,০০০ মানুষ ঢুকাইছে, হারাবার ৭ জন মানুষ নাই, সব চলে গেছে। আরে আল্লাহ, খেলা ফেলার একটু ফোন দিয়ে দেই, কাকু কই? ওটা আমার অধিকার। আরে এ কাকু আমি কমবে কি হপায় টয়লেটে বেরিয়েছেন? আরে আল্লাহ, এই দুই রিয়ালে আইনা মানুষগুলো আমি বয় দিতেছি, এখানে ৭,০০০ লোক আয়োজন করছি, পুরো কোলা তলাই গেছে মাথায়, আমের বলবেন আমরা পাবিছিলি কিলো মারলে, কিন্তু হ্যাঁ তো সব চলে গেছে। আর হারাবার ৭ জন মানুষ এইখানে ময়দানে নাই, এরা বক্তৃতা না হইলে যাইবেন, আমি কি আইবেন? আচ্ছা তাড়াতাড়ি রাখতাম, তাড়াতাড়ি এই আমের একটু ওই চিন্তুরে ধরে পারেন, এই কাকু আইতেছে, নেতা মানুষ তো বিভিন্ন প্রোগ্রাম খায়, আইতে গরু বান্ধা লাগবে, ছাগল বান্ধা লাগবে, সন্ধ্যা গিয়া আর আপনারা যে কষ্ট করতে আছেন, মুগর নেতার মাথায় আছে, আমাকে লোকে জেলাপি বাতাসা আছে, চিন্তা না। বরিশাল নির্বাচন, বরিশাল নির্বাচন, জয় হোক জনতা। কাকু আইতে কোনো অসুবিধা নেই তো? না, একটু বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি তো, একটু লেগেই গেছে। যাই হোক, আমার দিনে সবাই ধৈর্য ধরছে, ভালোই মানুষ আছে। অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে, আমি অনেক রিকোয়েস্ট করে আটকাই রাখছেন, কথা হইলে ওটা না, কথা হইলে ইয়া ভাই সব উপস্থিত মন্ডলীরা আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের ভাই, আমার ভাই, আপনাদের ভাই, শ্রদ্ধেয় ভাই, এলাকার গণ্যমান্য ভাই। কাকু আমার নাম না জানি কি? তুই এই দুই সময়ের মধ্যেই তোর চাচার নাম ভুলে গেছিস, তার ৮ দিন রয়েছে পড়ছি, সেখানে হল কেমন? ওহো কাকু, ঘটনা হচ্ছে যে ওই স্মরণে আছে, স্মরণে নাই। কাকু তো দয়া করে একটু আমার নামটা একটু কইবেন বাবা। তোমার আমার নাম পাওয়া লাগবে না, আমারটা আমি পরিচয় দিতে পারবো, তোমার যা কর এই তুমি পাও। যাই হোক, কথা হইলে ওটা না, কথা হইলে এই দিয়া আমাদের প্রাণ প্রিয় নেতা আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন। কাকু তাহলে আপনি আপনার মূল্যবান বক্তব্য শুরু করিয়ে দেন, সবাই তালি দেন কাকুর জন্য। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই কষ্ট করে বইয়ে রয়েছেন, আমার লাগিয়া কষ্ট নেবেন না। আমিও তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম চলে আমার, বুঝলেন? যাই হোক, আমার উদ্দেশ্য তো সবাই জানেন কি উদ্দেশ্য, আমাকে এখানে জনসভা করা। যাই হোক, আমার দিকেও আপনারা খেয়াল রাখবেন। শান্তির কথা কইয়া ছাড়িয়ে দেন। যাই হোক, সবাই একটু ধৈর্য ধরেন, জানি এখন সবাই একটু কাম কাজ সময় শেষ হয়ে যাইছে, আমারও আইতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, এখন আপনারা যে বিষয়ে আমাকে এই বলার ডাকা আর কি, এই বিষয়ে আপনারা একটু খেয়াল রাখছেন, আর আপনাকে দিকেও আমি খেয়াল রাখবো। অনেক এই যে আপনারা রাস্তায় যে কষ্ট করেন, আমারা যদি আপনারা বানান, তাহলে রাস্তা থমুন অনেক, ঠিক আছে? রাস্তা ভালোই করে দিব অনেক, এটা আমার মাথায় আসছে। কাকু মেয়ের মাঝে একটু কথা কই, কি করবো? আপনার কথাটাই আমি কইতেছি, আমার মনে নাই, যদিও আমি মনে হরাই দিয়ে কি কথা রইলে যে ওই রাস্তায় একটির ব্রিজ হয়েছে, আগের নেতায় এই সারা দিয়ে ব্রিজটা ঢাকা বানাই গেলাইছে। হ্যাঁ, ও কথা কইলে কুটবে হইব, ওগুলো কমু না আমরা, কিন্তু আমাকে কাকু এই কাম করবে না। তাহলে আমাদের ভাই আমাকে কাকুরে কি ভোট দেওয়া যাইবে? সবাই আছেন তো আমাকে লাগে? ঠিক আছে, তাহলে সবার জন্য অনেক অনেক ধন্যবাদ।
যাওয়ার সময় সবাই মুড়ি আর বাতাসা খাইয়ে দেবেন, অবশ্যই অবশ্যই। হ্যাঁ তোমরা সবাই এই মুড়ি বাতাসা খাইয়ে দেবা, লাইন লাইন। ঠিক আছে? আচ্ছা না, সময় নাই। জনতার এক ভোটে বদল আসুক, এই দেশ হোক সবার। বরিশালে নির্বাচন ভোটে বলো হ্যাঁ, ভয় নাই ভোট দেবো আমরা হ্যাঁ। বরিশালে নির্বাচন ভোটে বলো হ্যাঁ, ভয় নাই ভোট দেবো আমরা হ্যাঁ। কীর্তন খোলার কেউ বলে সময় এসেছে ভাই, ভোটের শক্তি জানে মানুষ, পিছায় রাখা যায় নাই। খাল বিল মাঠে স্লোগান ওঠে, কাঁপে পুরা আচ্ছা বাইরকু, হ্যাঁ এলাকায় তো ঘোরো তুমি, হয়। পরিস্থিতি কিরকম কি বোঝো? এলাকার পরিস্থিতি, আপনার তো ম্যান পাওয়ার অনেক অনেক সাপোর্টার আছে বুঝলেন, আর আপনি কি করেন? তো আমিও জানি যে কিছু আছে সাপোর্ট, হ্যাঁ। তাহলে এবারও আছে না যে ঘুরে ফিরে কেমন কি বোঝো তুমি? না কাকু, আপনি ইনশাল্লাহ এবছর ইলেকশনে আমার ঠকাই থাকবেন কেউ, যদি আরো 10 জন খারাপ আমার কিছু নেই, কোন সমস্যা না, মুই তো আছি এবার আমার লেগিয়া। বাতাটা হুন্যা তো আর তো ভরসা ভালো বুঝলো। তাই একটু কামার কি? তার দোকানে বইছেন, পান খাইতে আছেন, সমস্যা নেই। একদম আইসে বলাই চা খাওয়াই দেবেন একটা, এক কাপ চার দাম কয়টা? ওই পাঁচটা। ওই মোগর ওই গ্রামের সহজ সরল গরিব মানুষেরা কি জানেন, ওই এক কাপ চাই অনেক খুশি। এক কাপ চা এটা তো আমি খেয়াল রাখি কথা বল, এবার তোমারও যদি সামনে পড়ে এ বিষয়ে একটু খেয়াল রাখবা, টাকা পয়সা নিয়ে ভাববা না। ঠিক আছে, সমস্যা নেই। টাকা যা লাগে ওটা ওই দিবে, কিন্তু কোনো কাজে দিন দেবে না। ঠিক আছে কাকু, ওটা নিয়ে আমি কোনো টেনশন করেন না। ওটা আমিও জানি যে নির্বাচনের পিছনে 2-5,000 যাইবে, আমিও জানি। 2,000-5,000 টাকা কি বুঝলাম? 2,000-5,000 আমাকে বাড়ি করা হইবে না? ও 2,500 কইস, মানে 2,500,000 টাকা লাগবো। আমি ভাবছি তুই আগে হ্যাঁ হ্যাঁ, এই ঘুষের ছুটি দিন, যে কোনো সময় লাগতে পারে। ঘুরতে নিয়ে আস, আর তুমি বাড়ি যাইয়া তোমার শাশুড়ি সব লগ লগ। একবার জনসভায় খরচা করে জানেন আপনি কয়টা দিয়েছেন? আমি তো টাকার হিসেব কি আমি লম? ওখানে প্রায় 50-60 হাজার টাকা খরচ হয়ে গেছে ওই সময়। আমি জানো না, মুড়ি ভাতা খাইয়ে মানুষ চলতে গেছে, আমরা মিটিং করতে আসেন। ও কি এখন যদি 50,000 খরচ হয়ে গেল, সামনে তো হিসেব নিকেশ করে বলো না। তা আপনি একটা সাহসী মানুষ, এই ভয় পাই গেলেন? আরে ভাই ভয় না, বল দেরি বিভিন্ন জায়গায় খরচ আছে না। আচ্ছা আমি একটু নিজের পরিকল্পনা বুঝলেন না। তবে মাথায় রেখো, কেউ যেন ব্যাপারটা না রেখে অন্য বিরোধী দল তো আসে বলো। আরে আমার সামনে কেউ খাইতে পারবে এরকম কোন সাহস এলাকার মধ্যে? ওরা তো আমিও জানি আমার সামনে কেউ আওয়াজ আছে কারণ নিয়ে তাহলে ওই যে বাদ মারছেন ধৈর্যমের একটা পাশে দিয়ে সিরিয়ে দেবেন এখন বইতে আছি। তুমি থাকতে আপনার কোনো বর্ষ নেই, আমার কোনো চিন্তা নেই। হ্যাঁ